উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। এক বর্ষিয়ান নেতার এই করুণ সময়ও থেমে নেই বটবাহিনী। সোশ্যাল মিডিয়ায় অনেকে তাকে কটাক্ষ করে নানান মিথ্যাচার করছে। বিরোধী দলের কেউ কেউ বলছেন ভারতে হাদির খুনিরা ধরা পড়ায় অসুস্থতার নাটকে দেশ ছেড়ে পালাচ্ছে। কেউ বা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে পেরে উঠলেন না, মির্জা আব্বাস তার ভোট চুরির সাজা পাচ্ছেন। এছাড়া তার আচরণীয় নানান কুৎসা রটানো হচ্ছে। একজন জানিয়েছেন আব্বাস সাহেব অতিমাত্রায় অহংকারী। সেদিন দেখলাম কোনো এক ইফতার পার্টিতে কেউ তার সাথে হাতে হাত মেলাতে গেছে, সে কোনোই দিয়ে তাকে ধাক্কা মেরেছে। নির্বাচনী কাজে কেউ তার সাথে হাত মেলাতে গেলে সে বিরক্ত হতেন এবং সেই হাত পানি দিয়ে ধুবেন নাকি গোলাপ জল দিয়ে ধুবেন অস্থির হয়ে যেতেন। সব মিলে অসুস্থ হলেও আব্বাসকে ছাড় দিচ্ছেন না অনেকেই। অবশেষে বিশ্বাস করেন দুঃসময়ে যে আব্বাসের টাকায় সংগঠন চালিয়েছে, আব্বাস নিজের সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দলের নেতাকর্মীদের মামলা চালিয়ে গেছে, টাকা না থাকা নেতাদের অর্থ দিয়ে গেছে, লঙ্গর খালার মতো করে রেখেছিল নিজের বাড়ি। বিএনপির কত নেতাকর্মী খেয়েছে তার মাসিক আয় কারো কারো বাৎসরিক আয়ের 10 গুণ। 2013 সালের শাপলা আন্দোলনে খাবার ও পানির খরচ আব্বাস দিয়েছিল। পরবর্তীকালে সকল আন্দোলনে ডায়াবেটিস রোগী হয়েও লোকজন নিয়ে রাজপথে থেকেছে, টাকা ঢেলেছে পানির মতো করে। জুলাই আন্দোলনে ঢাকার আন্দোলনকারীরা কার টাকায় খেয়েছে, কার নিরাপত্তায় থেকেছে? ওরা কি ভুলে গেছে? আব্বাসের ছিল সব, প্রতি ওয়াক্তের খাবা দিয়ে গেছে। জুলাই 13 নির্বাচন চলাকালীন জোকার পাটোয়ারির বাদর নাচে মেজাজ হারিয়েছিল। আব্বাস ভাইয়ের লোক মারতে স্থির হয়েছিল। আব্বাস ভাই বলেছিল, রাখতো, ছোট মানুষ, যা বলার ও করার করুক, এমনিতে দলের অবস্থা ভালো না, তোরা একটা ধমক দিলে ওর কিছু হবে না, দলের দুর্নাম হবে। আওয়ামী লীগে তখন ভরা জৈবন, দেশের বেশিরভাগ মানুষ আওয়ামী আতঙ্কে থাকত। তখনও এই আব্বাস আর তার সমর্থকরা আওয়ামী লীগের সাথে লড়াই করে গেছে। আওয়ামী লীগও সমীহ করত। তারা জানত রাজনৈতিক আব্বাসকে মোকাবেলা করা যেতে পারে, তবে ব্যক্তি আব্বাসকে নয়। যারা একদিন হলেও আব্বাস ভাইয়ের সাথে রাজনীতি করে গেছে তারা জানে তাকে। আব্বাস মির্জা পরিবারের সন্তান, টাকার মধ্যে বড় হয়েছে, ছোটা চালাবাজি করার প্রয়োজন তার পড়ে না। সরকারের বিরুদ্ধে যদি আব্বাস মামলা করে বলে তাদের পৈতৃক সম্পত্তি সরকার দখল করে রেখেছে তা ফেরত দিক, সরকার তা ফিরে দিতে বাধ্য। টাকার প্রয়োজন আব্বাসের নেই, টাকারই আব্বাসের প্রয়োজন। আজ এক রাজনীতির কিট জোকার নাসির আর তার সাগরের নামক পতঙ্গদের জন্য সেসব বিএনপি নেতারা ভাব ধরেছে। ফৈনির ছালারা আজ এমপি মন্ত্রীর পদ থেকে যেয়ে সুশীলতা দেখাচ্ছে। তবে আব্বাস না থাকলে ওইসব ফৈনি নেতাদের খুঁজে পাওয়া যেত না। আব্বাসের সাথে ভালো করেনি বিএনপির কিছু ফালতু নেতারা। মির্জা আব্বাস ছাড়া ঢাকার রাজনীতি অসম্পূর্ণ, জাতীয় রাজনীতি ম্লান। আব্বাস ভাই ফিরবে ইনশাআল্লাহ, বীরের মতোই ফিরবে। দোয়া রইল ঢাকার কিং মহারাজা মির্জা আব্বাসের জন্য। আমরা মহান রাব্বুল আলামিনের নিকট তার দ্রুততম আরোগ্য কামনা করছি। তবে ওনার স্বজনদের নিকট অনুরোধ, উনি যেন নিজের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর নিকট খাঁটি তওবা করেন এবং মানুষের হক নষ্ট করলে হয়তো তা ফেরত দেওয়া অথবা তাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার ব্যবস্থা করেন। আপনারা কি বলেন বন্ধুরা? জানাতে পারেন কমেন্টে।